ভাবুন তো, আপনি ৩৫,০০০ ফুট উঁচুতে আকাশে নিশ্চিন্তে উঠছেন। চারপাশ একদম নিস্তব্ধ, মেঘের ওপর ডানা মেলে ভেসে চলেছে বিমান। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকারের মধ্যে আপনার দিকে প্রতি ঘন্টায় ৮০০ কিলোমিটার তীব্র গতিতে ধেয়ে আসছে আরেকটি বিশালাকার দানবীয় বিমান। আপনি কি কল্পনা করতে পারছেন সেই মুহূর্তের ভয়াবহতা? অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, আজকের এই আধুনিক যুগে যেখানে স্যাটেলাইট, উন্নত রাডার আর এআই প্রযুক্তি দিয়ে পুরো আকাশসীমা মুহূর্তেই স্ক্যান করা যায়, সেখানে কিভাবে দুটি প্লেন মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে? আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাবো এভিয়েশন ইতিহাসের অন্যতম মর্মান্তিক, চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য এক ট্র্যাজেডির গল্প, ইউবারলিঙ্গেন মিড-এয়ার কলাইশন। কিভাবে একটিমাত্র যান্ত্রিক ত্রুটি, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কিছু দায়িত্বজ্ঞ জ্ঞানহীন সিদ্ধান্ত আর মাত্র কয়েক সেকেন্ডের বিভ্রান্তি কেড়ে নিয়েছিল বহু নিষ্পাপ শিশুর প্রাণ। কিভাবে এক রাতের ভুল ধ্বংস করে দিয়েছিল শত শত পরিবারকে। আর ঘটনার শেষেই বা কিভাবে ঘটেছিল আরেক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। পুরো ঘটনাটি জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটির সূচনা ২০০২ সালের ১ জুলাই। রাত তখন প্রায় ১০টা। মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ব্যালকারিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ২৯৩৭। বিমানে যাত্রী হিসেবে বসেছিল ৪৫ জন অত্যন্ত মেধাবী স্কুল শিক্ষার্থী। ইউনেস্কো আয়োজিত একটি বিশেষ প্রতিযোগিতায় সেরা ফল করায় পুরস্কার হিসেবে তাদের স্পেনের সান সৈতো সৈকতে ছুটি কাটাতে পাঠানো হচ্ছিল। ছোট ছোট ছেলেমেয়েগুলোর চোখে মুখে তখন আনন্দের সীমা নেই। কেউ হাসাহাসি করছে, কেউ ভবিষ্যতের স্বপ্নের কথা ভাবছে, কেউ বা জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। বিমানে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট উপস্থিতি ছিল ৬৯ জন। একই সময়ে অন্য এক প্রান্ত থেকে ইতালির বার্গামো বিমানবন্দর থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে উড়াল দেয় আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা DHL-এর একটি কার্গো বিমান, ফ্লাইট ৬১১। বোয়িং ৭৫৭ মডেলের এই বিশাল বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিল না। বিমানে ছিলেন কেবল দুজন অত্যন্ত অভিজ্ঞ ও পেশাদার পাইলট, ক্যাপ্টেন পল ফিলিপ এবং ফার্স্ট অফিসার মারডক কুরিয়ার। তারা তাদের রুটিন দায়িত্ব পালনের জন্য রাতের শান্ত আকাশে বিমান ভাসিয়েছিলেন। দুটি বিমানই যখন নিজ নিজে পথ ধরে সুইজারল্যান্ড এবং জার্মানির সীমান্ত সীমানায় ৩৫,০০০ ফুট উচ্চতায় পৌঁছায়, তখন আকাশ ছিল একদম পরিষ্কার। কিন্তু কেউ জানত না, এই পরম শান্তির আড়ালে ঘাপটি মেরে বসেছিল এক চরম মৃত্যুফাঁদ। সেই রাতে সুইজারল্যান্ডের জুরিক এয়ারস্পেসের আকাশে সমস্ত বিমান চলাচলের দায়িত্বে ছিল স্কাই গাইড নামের একটি বেসরকারি এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATC কোম্পানি। রাত ১১টার পর সাধারণত আকাশে বিমানের চাপ কিছুটা কমে আসে, তাই কন্ট্রোল রুমে ডিউটিতে থাকা দুজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে একজন নিয়ম ভেঙে কফি ব্রেকের বাহানায় পাশের রুমে ঘুমাতে চলে যান। পুরো কন্ট্রোল রুমের বিশাল দায়িত্ব একাই সামলানোর জন্য রেখে যাওয়া হয় পিটার নিলসেন নামের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে। কিন্তু কাকতালীয়ভাবে ঠিক সেই রাতেই জুরিখের কন্ট্রোল রুমের প্রধান রাডার সিস্টেমে মেইনটেন্যান্স বা বিশেষ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, যার ফলে কন্ট্রোল রুমের মূল রাডার এবং স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেওয়ার সিস্টেমটি নিষ্ক্রিয় করে ব্যাকআপ মোডে চালানো হচ্ছিল। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের সাথে বাইরের বিমানবন্দরগুলোর যোগাযোগের প্রধান ফোন লাইনগুলোও ওই নির্দিষ্ট সময়টিতে কারিগরি কাজের জন্য অকেজো হয়ে পড়েছিল। পিটার নিলসেন জানতেন না যে এই যান্ত্রিক গোলযোগ তার জন্য কতটা কঠিন পরীক্ষা নিয়ে আসছে। ঠিক একই সময়ে নিকটবর্তী একটি আঞ্চলিক বিমানবন্দরে অন্য একটি বিলম্বিত বিমান অবতরণ করার চেষ্টা করছিল। পিটার নেলসন একা হাতে পরিস্থিতি সামলাতে গিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন ওই ছোট বিমানটিকে রানওয়েতে নিরাপদে নামানোর কাজে। তিনি বারবার ফোন দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সংযোগ পাচ্ছিলেন না। এই ব্যস্ততার মধ্যে তিনি খেয়ালই করতে পারেননি যে রাতের আকাশে ৩৫,০০০ ফুট একই উচ্চতায় একই গতিতে মুখোমুখি এগিয়ে আসছে ব্যালকারিয়ান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমান এবং DHL-এর কার্গো বিমানটি। ঘটনার ঠিক ২ মিনিট আগে হঠাৎ করে পিটার নিলসেনের চোখ পড়ে রাডার স্ক্রিনের দিকে। তার বুকের ভিতর ধক করে ওঠে। তিনি দেখতে পান দুটি বিমান একই উচ্চতায় অবিশ্বাস্য দ্রুত গতিতে একে অপরের দিকে ধেয়ে আসছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে পিটার অত্যন্ত তড়িঘড়ি করে রেডিও বার্তা পাঠান রাশিয়ান বিমান অর্থাৎ
ফ্লাইট 2937-এর ককপিটে। তিনি নির্দেশ দেন, অবিলম্বে নিচে নেমে আসুন, ফ্লাইট 2937, ডিসেন্ট টু 34,000 ফিট। রাশিয়ান বিমানের পাইলট কন্ট্রোল রুমের এই নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ বিমান নিচে নামানোর প্রক্রিয়া শুরু করেন। কিন্তু ঠিক এই মুহূর্তেই ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রান্তি। আধুনিক প্রতিটি বিমানে মাঝ আকাশে সংঘর্ষ এড়ানোর জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা থাকে, যাকে বলা হয় TCAS বা ট্রাফিক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম। এই সিস্টেমটি স্যাটেলাইটের মাধ্যমে অন্য কোনো বিমান কাছাকাছি এলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে পাইলটদের জরুরি নির্দেশ প্রদান করে। ঠিক সেই সময়ই দুটি বিমানের ককপিটেই TCAS অ্যালার্ম বাজতে শুরু করে। DHL কার্গো বিমানের ককপিটে TCAS সিস্টেম পাইলটকে স্পষ্টভাবে নির্দেশ দেয়, ডিসেন্ট, ডিসেন্ট, অর্থাৎ অবিলম্বে নিচে নেমে যান। পাইলট কোনো দ্বিধা না করে স্বয়ংক্রিয় সিস্টেমের কথা শুনে বিমানটিকে নিচে নামাতে শুরু করেন। কিন্তু রাশিয়ান বিমানের ককপিটে ঘটে বিপরীত ঘটনা। রাশিয়ান বিমানের TCAS পাইলটকে নির্দেশ দেয়, ক্লাইম্ব, ক্লাইম্ব, অর্থাৎ উপরে উঠে যান। কিন্তু একই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিটার নিলসন রেডিওতে বারবার হাতজোড় করে নির্দেশ দিচ্ছিলেন নিচে নামার জন্য। রাশিয়ান বিমানের পাইলট তখন এক মহা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। একদিকে বোতাম টিপে যান্ত্রিক TCAS বলছে উপরে উঠো, অন্যদিকে মানুষ অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার নির্দেশ দিচ্ছেন নিচে নামো। সেই যুগে রাশিয়ার এভিয়েশন ট্রেনিংয়ে নিয়ম ছিল যান্ত্রিক ম্যানুয়ালের চেয়ে কন্ট্রোল রুমের মানুষের নির্দেশকে বেশি প্রাধান্য দিতে হবে। পাইলট TCAS এর সতর্কবার্তাকে অগ্রাহ্য করে পিটার নিলসনের কথা মেনে নিচে নামতে শুরু করলেন। আর ঠিক এখানেই তৈরি হলো এক অবর্ণনীয় ট্র্যাজেডি। DHL এর পাইলট নামছিলেন নিচে, আর রাশিয়ান বিমানের পাইলটও TCAS এর কথা অমান্য করে দ্রুত নেমে আসছিলেন নিচে। বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে দুটি বিমানই মূলত একই দিকে অর্থাৎ নিচের দিকে ধাবিত হচ্ছিল। পিটার নিলসন কন্ট্রোল রুম থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এই ভেবে যে তিনি বোধহয় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পেরেছেন। তিনি জানতেনই না যে DHL কার্গো বিমানটিও স্বয়ংক্রিয় নির্দেশে নিচে নামছে, কারণ তার ব্যাকআপ রাডারে আপডেট আসতে দেরি হচ্ছিল। রাত 11:35। সময় যেন 1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। রাশিয়ান বিমানের পাইলট হঠাৎ রাতের অন্ধকারের মধ্যে দেখতে পেলেন বিশালাকার DHL বিমানটির লাল হলুদ আলো তাদের ডান দিক থেকে অবিশ্বাস্য গতিতে কেটে বেরিয়ে যাচ্ছে। তিনি শেষ মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে বিমানের জয়স্টিক টেনে ধরে বিমানকে ওপরে তোলার চেষ্টা করলেন। কিন্তু পদার্থবিজ্ঞানের চরম নিয়মের কাছে মানুষের চেষ্টা হার মেনে গেল। 35,000 ফুট উচ্চতায় জার্মানির শান্ত ডুবারলিঙ্গেন শহরের ওপর দুটি বিমানের মধ্যে ঘটে এক নজিরবিহীন ও ভয়াবহ সংঘর্ষ। DHL বোয়িং বিমানের উল্লম্ব লেজটি রাশিয়ান বিমানটিকে ঠিক মাঝখান থেকে একটি ধারালো ছুরির মতো দ্বিখণ্ডিত করে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে রাতের আকাশে ঘটে এক বিরাট অগ্নিকুণ্ডের বিস্ফোরণ। রাশিয়ান বিমানটি দুটি টুকরো হয়ে আগুনের গোলার মতো নিচে ভেঙে পড়তে থাকে। অন্যদিকে ডানখাপ ও লেজ হারিয়ে DHL বিমানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মাটিতে আছড়ে পড়ে। ইউবারলিঙ্গেন শহরের মানুষ দেখতে পায় আকাশ থেকে আগুনের বৃষ্টি ঝরছে। মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ, জ্বালানি তেল, কাপড় চোপড় আর শত শত পোড়া স্বপ্ন। রাশিয়ান বিমানের 69 জন যাত্রী, যাদের মধ্যে 45 জন ছিল নিষ্পাপ শিশু, এবং DHL বিমানের 2 জন পাইলট, মোট 71 জন মানুষের সবাই ঘটনাস্থলেই করুণভাবে প্রাণ হারান। অলৌকিকভাবেও কেউ বেঁচে ফিরতে পারেনি। ঘটনার পর পুরো বিশ্ব থমকে যায়। আন্তর্জাতিক তদন্তকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্ল্যাক বক্স উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। তদন্ত রিপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোল স্কাইগাইডের চরম গাফিলতি, একক কন্ট্রোলারের উপর অতিরিক্ত মানসিক চাপ এবং ফোন ও রাডার অকেজ থাকার বিষয়টি কঠোরভাবে সমালোচনা করা হয়। তবে তদন্তের সবচেয়ে বড় শিক্ষা ছিল মানুষের সিদ্ধান্ত ও প্রযুক্তির দ্বন্দ্ব। এই দুর্ঘটনার পর ICAO বিশ্বজুড়ে বিমান চলাচলের একটি চিরন্তন আইন তৈরি করে। মাঝ আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং বিমানের TCAS সিস্টেমের নির্দেশের মধ্যে বৈপরীত্য তৈরি হলে পাইলটকে সর্বদা এবং বাধ্যতামূলকভাবে যান্ত্রিক
TCAS এর নির্দেশই মেনে চলতে হবে। এই একটি নিয়ম আজ বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করছে। কিন্তু এই গল্পের সমাপ্তি কেবল এখানেই ঘটে নাই। দুর্ঘটনার 2 বছর পর এই গল্পে যুক্ত হয় এক করুণ ও রক্তক্ষয়ী অধ্যায়। ভিটালি কালোয়েভ নামের এক রাশিয়ান সিভিল ইঞ্জিনিয়ার, যিনি এই দুর্ঘটনায় তার প্রিয় স্ত্রী, 4 বছরের মেয়ে ও 10 বছরের ছেলেকে হারিয়েছিলেন। শোকের সাগরে নিমজ্জিত হয়ে ভিটালি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। তিনি নিজের হাতে একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থা দিয়ে খুঁজে বের করেন সেই রাতের এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিটার নিলসেনের বাড়ির ঠিকানা। 2004 সালের 24শে ফেব্রুয়ারি ভিটালি কালোয়েভ সুইজারল্যান্ডে পিটার নিলসেনের দরজায় গিয়ে কড়া নাড়েন। পিটার নিলসেন যখন দরজা খোলেন, ভিটালি তার পকেট থেকে নিজের মৃত সন্তানদের ছবি বের করে দেখান এবং পিটারকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু পিটার নিলসেন সেই ছবি হাত দিয়ে সরিয়ে দিলে ভিটালি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পকেট থেকে ছুরি বের করে পিটারের বুকে একাধিকবার আঘাত করেন। নিজের স্ত্রীর ও সন্তানদের সামনেই লুটিয়ে পড়েন পিটার নিলসেন। একটি ভুলের মাসুল কিভাবে আকাশে 71টি তাজা প্রাণ কেড়ে নিয়েছিল আর মাটিতে আরও একটি পরিবারকে চিরতরে ধ্বংস করে দিল। ইউবারলিঙ্গেনের এই ঘটনাটি ইতিহাসের পাতায় এক গভীর কালো দাগ হয়ে রয়ে গেছে। আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে অনেক বেশি সহজ আর গতিশীল করেছে সত্যি, কিন্তু সামান্য একটি যান্ত্রিক ত্রুটি কিংবা মানুষের দায়িত্বহীনতা যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা আমাদের বারবার মনে করিয়ে দেয় এই হৃদয় বিদারক ঘটনা। আজকের এই ঐতিহাসিক ও রহস্যময় ট্র্যাজেডির ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এমন আরও বাস্তব ও রোমাঞ্চকর ঘটনার পেছনের গল্প জানতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।